ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তীব্র উত্তেজনা। বেইজিং প্রকাশ্যে নিন্দা জানিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে চীন কি সত্যি ইরানের পাশে দাঁড়াবে নাকি নিজের জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হওয়ার ঘটনায় চীন তীব্র বিরোধিতা ও কড়া নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, সবচেয়ে জরুরি কাজ হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো। তবে বিশ্লেষকদের মতে কঠোর ভাষা থাকলেও বাস্তবে চীন সরাসরি সংঘাতে জড়াবে না। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে এই গুরুত্বপূর্ণ জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই সরু পথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আর চীনে প্রায় অর্ধেক তেল আমদানিও এই পথে আসে। বাজারে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী চীন নিজস্ব উৎপাদন মাত্র 30% চাহিদা পূরণ করতে পারে। 2025 সালে সমুদ্রপথে আমদানি করা তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। দৈনিক প্রায় 59 লাখ ব্যারেল তেল আমদানি করছে চীন। এর মধ্যে 14 লাখ ব্যারেল এসেছে ইরান থেকে। চীনের হাতে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা প্রায় 115 দিনের আমদানির সমান। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক ড্যান ওয়াং মনে করেন, ইরান সংকট এই বৈঠক ভেস্তে দেবে এমন সম্ভাবনা কম। তার মতে বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। 2023 সালে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা করেছিল চীন। পরবর্তীতে ইরানকে সাংহাই সহযোগিতা সংস্থা এর পূর্ণ সদস্য করা হয়। অর্থাৎ চীন অঞ্চলে প্রভাব বাড়লেও সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চাইছে না। সব মিলিয়ে চীনের কৌশল পরিষ্কার, কঠোর ভাষায় নিন্দা, কিন্তু বাস্তবে হিসেবি কূটনৈতিক। জ্বালানি প্রবাহ সচল রাখা, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং দীর্ঘমেয়াদে আঞ্চলিক প্রভাব বাড়ানো, এই 3 লক্ষ্যেই এগোচ্ছে বেইজিং। এখন প্রশ্ন হলো, চীন কি নিরপেক্ষ ভারসাম্য রক্ষা করতে পারবে? তাকে শেষ পর্যন্ত এক পক্ষ বেছে নিতে বাধ্য করবে।